বাইছে আদি বানছিল নাকি এতক্ষণ আইতে তো দেরি হইলো। কি রে বাড়া ছোড়া ও কি কথা তোর আবার বাড়া ছোড়া মারাইছো, দেশের কোনো খোঁজ খবর রাখো? বে বাল মুকু ছোড়া, আমি দেশের কি খোঁজ খবর রাখবো বে? তার রাখবা কি কইতে, এখনই কোনো ভালো মেয়ে আসুক গ্রামে তখন খবর রাখবা। কি রে বাড়া ফুটো, নিজের বাবাকে কি এরকম কথাবার্তা বলে? তুই বল বাড়া, তাইলে কি আর বলবো, আমাদের আতঙ্কে ঘুম আইছে না আর ও কোনো খোঁজ খবর রাখেনি, তাহলে কি বলবো কে? বে কি খোঁজ খবর রাখবো বে? এ বল রে ফাদা, ওকে বল বুঝি আমি কি খোঁজ খবর রাখবো, বল ওকে। কাকা আপনি জানেন না কি জানবো আমি? এমএলএ বিকাশ দত্ত সাহেব আবার বেঁচে ফিরে এসেছে গো কাকা। পালা বাল মুকুরা দিনে 2 কলকি 3 কলকি করে গেঁজা খাবে, তাইলে আর কি হবে তোদের? পানি ঝাপটা মার্গা মুখে। দেখেছিস ওই জন্য বলে ফাদা কাবালি চোদা আব্বা। কি বে মার খাবে? সে কোনো কিছুই বিশ্বাস। সবাই মরে গেছে ভেবেছিল সে নাকি জিন্দা হয়ে ফিরে এসেছে। এই খবর শুনেই হাবলা আর ফেদা ছুটে আসে ফুটু আর তার আব্বার কাছে। ফেদা চোখ ছুঁয়ে কসম খেয়ে বলে যে সে নিজের চোখে এমএলএ কে দেখেছে, কিন্তু ফুটুর আব্বা নেশার ঘোরে এসব একদম বিশ্বাস করতে চায় না, উল্টো ওদেরকে মুখে জলের ঝাপটা দিতে বলে। কিন্তু ভেতরে ভেতরে তাদের মনেও ভয় ঢুকতে শুরু করে। পার্টি অফিসে বসে আছেন স্বয়ং এমএলএ বিকাশ দত্ত। তিনি তার ছেলেদের ওপর চরম রেগে আগুন হয়ে আছেন, কারণ গ্রামের মানুষ তাকে আর আগের মতো মানছে না। রাগে ফুঁসতে ফুঁসতে এমএলএ হুমকি দেন এবার যারাই তার ক্ষতি করার চেষ্টা করবে তাদের কলজে বের করে তিনি মদের চাট বানিয়ে খেয়ে ফেলবেন। বাড়িতে পারিবারিক কুরুক্ষেত্র। এদিকে এমএলএরও ভয়ে ফুটু আর তার আব্বা যখন ঘরবাড়ি ছেড়ে অন্য গ্রামে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখনই শুরু হয় আসল কমেডি। ঝামেলা করে আর কোনো লাভ হবে না, সব মানে চুপ ভালো, বাড়ি ঘর ছেড়ে পালিয়ে চলো। বাড়ি ঘর ছেড়ে আর কোথায় যাব? ওই নিজে থেকে আর জায়গা কিনে ঘর বাড়ি করতে পারবো? তাহলে কি সারা জীবন এই ঝগড়া অশান্তি মাথায় কই টেনে টেনে বহাবো নাকি আমরা? ও হে কি লাচুদা মিনছে ছোটবেলা দত্ত কিনা। কে বিশ্বাস করতে চাইছে না তাকে ধইলে আমার কাছে? কি আর বলবো বড় ভাই, আপনাকে আমি তো বিশ্বাস করতে চাইছি না, আপনি মরে গিয়ে কি করে ফেরত এলেন? কি করে ফেরত এলাম শুনবি? শুনতে তো ইচ্ছা হচ্ছেই বড় ভাই। তাহলে শোন, ওরা সেদিনকে রাতে আমাকে যেদিনকে দেখে লিগেই গুলি করে, সেদিনকে আমাকে ওরা ঠিকই গুলি করেছিল, কিন্তু গুলি আমাকে লাগেনি। আমার এই জামার ভিতরে লোহার প্লেট ভরা ছিল, গুলি আমার শরীরে বিঁধেনি। আরে রক্তটা তাহলে কি করে বেরিয়ে বড় ভাই? তারপর আপনি মরে গেলেন, আপনাকে আমরা চিতায় লেগে পোড়ালাম, সেটা কি করে হলো? তোরা তো ভালোভাবেই জানিস একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। হ্যাঁ জানি বড় ভাই। সেদিনকে রাতে যখন গুলি করে তখন আমি মরিনি, মরার ভান করেছিলাম, আর আমি দেখতে চাইছিলাম আমি মরে যাওয়ার পরে কি ঘটনাটা ঘটে। তা আমি মরে যাওয়ার নাটকে দেখলাম সবকিছুই বদলে গেল। বড় ভাই সেটা নালে বুঝলাম, আপনাকে যে চিতায় পোড়ালাম সেটা কি হলো? সেই রাত্রে আরো আমার সাথে 2-3 জন লোক ছিল। ওই রাত্রে হসপিটাল থেকে একটা মরা মানুষকে নিয়ে এসে আমার মুখোশ লাগিয়ে তাকে চিতায় পুরানো হয়েছে। বাবালো, বড় নাটকের উস্তাদ তো তুমি তাইলে বড় ভাই।